হ্যালো এভরিওয়ান। তো হচ্ছে আজকে আমাদের বেসিক কেমিস্ট্রির হচ্ছে আমরা আরেকটা পার্টে চলে আসছি। তো আজকে আমরা যেটা শিখবো খুবই ইম্পর্টেন্ট আমাদের বেসিক কেমিস্ট্রির পিএস ভ্যালু নিয়ে। পিএস ভ্যালুটা হচ্ছে আমরা আসলে কখন কিভাবে ইউজ করি। ওকে, তোমাদের 9-10 অবস্থা তো খারাপ যে হচ্ছে তোমরা তোমার 26 বেস বলে 24 বেস বলে 25 বেস বলে মানে সব 27 বেস সবারই অবস্থা অনেক অনেক খারাপ। ওকে, তোমরা সবাই অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে স্কিপ করে গেছো। তো অনেক কিছু হচ্ছে কেমিস্ট্রি দেখা যায় তোমরা যোগ গঠন করতে পারো না, পিএস ভ্যালুটা সম্পর্কেও তোমরা খুব ভালো একটা জানো না, যাতে হয় কি অনেক ইজি ইজি ম্যাথ তোমরা হচ্ছে পারো না, দেখা যায় ভুল করে ফেলছো। ওকে, তো আজকে আমরা হচ্ছে পিএস এর হচ্ছে অর্ধবান্ত নিয়ে আলোচনা করব এবং খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই হেল্পফুল হবে তোমার হচ্ছে এডমিশন বলো এসএসসি বলো সব জায়গায়, কারণ এটা থেকে অনেক কোয়েশ্চেন আসে। ওকে, তো আশা করি হচ্ছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা, আর অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর বেসিক রসায়নের যে প্লেলিস্ট তৈরি হবে সব থেকে অ্যামেজিং একটা প্লেলিস্ট তৈরি হবে, যেটা তোমার যে গ্যাপগুলো আছে ফুললি হচ্ছে কভার হবে। ওকে, তো আচ্ছা আমরা কথা না বাড়ে হচ্ছে পিএস ভ্যালু চলে আসি। আচ্ছা এখন ফার্স্ট একটা কোয়েশ্চেন বলে রাখি, পিএস ভ্যালু হচ্ছে 0 থেকে যে 14, এটা কেন তোমার কেন মনে হয়? ওকে, এটা কি কারণে মনে হচ্ছে ওইটার ভ্যালুটা হচ্ছে 0 থেকে 14 পর্যন্তই, এর বাইরে কেন হচ্ছে না? কি বলতে পারবা? তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কি আনসারটা কি, কেন আমরা হচ্ছে লগ ইউজ করছি পিএস ভ্যালুতে, কেউ যদি জিজ্ঞাসা করে বলতে পারবা? আমি শিওর যে 99% বলা পারবে না কোয়েশ্চেন করলে, কারণ ওটা পাত্তাই দিবে না এই কোয়েশ্চেনটাকে জিজ্ঞাসা করবে। বাট সিরিয়াসলি জানো এই কোয়েশ্চেনগুলো তোমার ফিউচারে জিজ্ঞাসা করা হবে। ওকে, তোমাকে যখন খুব ভালো একটা ক্যান্ডিডেট দেওয়া হবে তাকে তখন এই আনসারটা যে পারবে অবভিয়াসলি সে বুঝতে পারবে, মানুষ বুঝতে পারবে ও খুব ভালো করে পড়ে আসছে। বুঝতে পারছো? মানে তুমি বাংলা একটা কথা বলতে পড়ে আসবা, মানে তাকে প্রশংসা করা হয় যে খালি বড় জিনিস দেখে এরকম না, যে ছোট জিনিসও খেয়াল করে প্লাস বড় জিনিসও খেয়াল করে, তার জন্যই প্রশংসা। ওকে, এই জিনিসটা হচ্ছে এরকম জিনিস। ওকে, আমরা তীক্ষ্ণ তীক্ষ্ণ জিনিসগুলো কিন্তু বাদ দিয়ে দিই অনেক সময়, ভাবে পরীক্ষায় আসবে না তো দরকার নেই, বাট এটা চিন্তা করলে আসলে হবে না। তোমাকে কিন্তু সবকিছু জানতে হবে, কারণ বুঝবা কেন হচ্ছে কোয়েশনটা এখান থেকেই কোয়েশনগুলো আসে এবং তোমরা এখান থেকে পারবা না। তো ফার্স্ট অফ অল হচ্ছে পিএইচ ভ্যালু আসলে কি? পিএইচ হচ্ছে ডাইরেক্টলি যদি আমরা আসি এর মান, পিএইচ মানে আমরা কি জানি, মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন প্লাস, মানে আমরা হাইড্রোজেন ঘনমাত্রার লগারিদম, নেগেটিভ লগারিদম বেসকে আমরা হচ্ছে পিএইচ বলতেছি। এখন পিএইচ এর দরকারটা কোথা থেকে আসছে, কেন আসছে সেই জিনিসটা বুঝো। আচ্ছা, এটা হচ্ছে বিজ্ঞানী তোমার যখন দেখতেছে যখন যেগুলোর মধ্যে এইচ প্লাস অনেক বেশি তার একটা আচরণ, আর যেগুলোর মধ্যে ওএইচ মাইনাস বেশি তাদের একটা একরকম আচরণ দেখা যাচ্ছে, তখন দুইটা ডিফারেন্স পাইলো তারা তারা এইচ প্লাস যেগুলোতে বেশি পাওয়া যাচ্ছে দিতেছে ওদেরকে একটা ভাগে ভাগ করবে, আর একটা হচ্ছে ওএইচ সেটাকে আর একটা ভাগে ভাগ করবে। এখন কি ভাগে ভাগ করবে? তো সেখান থেকে আমাদের আইডিয়া আসলো পিএইচ এর ধারণা। তখন দেখলো যে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন গুলা খুবই খুবই ছোট হইতো, তোমার 0.0000001 এরকম এরকম হইতো, ওএইচ এর এরকম এরকম কনসেন্ট্রেশন হইতো। তো তুমি চিন্তা করো এগুলো মনে রাখা কি সহজ কথা? তো এর থেকে তারা চিন্তা করলো কি তাহলে একটা কাজ করি, এইটাকে আমি যদি লগ দিয়ে গুণ দিয়ে দিই, তুমি চিন্তা করো এটাকে লগ দিয়ে গুণ দিলে কি হবে? এটাকে যদি তুমি লগ দিয়ে গুণ করে দাও, কয়টা শূন্য আছে? 1 2 3 4 5 6টা, তাহলে হচ্ছে লগ 10 ইনভার্স 7 হয়ে যাবে। লগ 10 ইনভার্স 7 মানে কি জানো? লগ 10 ইনভার্স 7 এর মান কত হবে? ক্যালকুলেটর করে দেখো লগ 10 ইনভার্স 7 এর হচ্ছে কি আমাদের কত মান হবে? লগ 10 ইনভার্স 7 এর মান -7 হয়ে যাবে। ওকে, তো এই যে দেখো এত কষ্ট করার থেকে একটা সুন্দর মান চলে আসছে না? আরো সুন্দর মান করছে তারা, কি করছে? মাইনাস লগ নিয়ে নিয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তো +7। কথাটা বুঝতে পারছো? তাহলে এত কষ্ট করে এত বড় কনসেন্ট্রেশন মনে রাখার থেকে যদি 7 মধ্যে চলে আসে 1 2 3 4 5 6 7, তা তো ইজি না মনে রাখা। তো এখান থেকে আমাদের আসলো সেই লগের কনসেপ্ট। ওকে, মানে লগের কনসেপ্ট না, মানে হচ্ছে লগ অ্যাড করলো এখানে সাথে, এই লগের সাথে কনসেন্ট্রেশন অ্যাড করে আমার কনসেপ্টে চলে আসলো পিএইচ, এটা নাম দিল তারা পিএইচ। এখান থেকে তারা দেখলো যেখানে হাইড্রোজেনের কনসেন্ট্রেশনগুলো বেশি সেখানে সবগুলোরই পিএইচ মান আমার হচ্ছে 7 থেকে কম, আর যেগুলোর হচ্ছে হাইড্রোক্সিল আয়ন মানে ওএইচ এর আয়ন বেশি, ওকে, সেখানে আমার দেখলো সবগুলোরই হচ্ছে 7 থেকে বেশি। তো দুইটাকে অ্যাসিড আর বেস নামে দুইটা আলাদা তখন টাইপ করে ফেলতে পারলো তারা। এখন কোয়েশ্চন আসছে তাহলে 0 থেকে 14 কেন আসছে? এখন এটার রেসপেক্ট হচ্ছে ওয়াটার, কারণ কি ম্যাক্সিমাম এইচ প্লাস আর ওএইচ দিচ্ছে, এটা কার উপর কোথায় দিচ্ছে? পানিতে। তখন আমাদের কি চলতো? আরহেনিয়াস তত্ত্ব ওই যুগে, তখন হচ্ছে আরহেনিয়াসের মধ্যে কিন্তু আমাদের ওয়াটার মাস্ট, ওয়াটার ছাড়া আরহেনিয়াস তত্ত্ব ব্যাখ্যা হবে না। তো তখন আমাদের মেইন বেসটা হয়েছে সেই ওয়াটারই। ওকে, তাহলে কিভাবে আসছে ওয়াটার থেকে? আমি একটু আসি। এই ওয়াটারকে আমরা আরহেনিয়াস অনুযায়ী আমরা এইচ প্লাস আর হচ্ছে কি ওএইচ মাইনাস এভাবে লিখি না? পানিকে নর্মালি আমরা হচ্ছে এভাবে লিখি।
তখন তোমরা একটু এই যে তোমরা যদি 27 বেস তখন তো পড়বা না, যা 26 বেস তারা তো পড়ে ফেলছো। সেটা তোমরা জানো, সেটা হচ্ছে কি আয়নিক কনস্ট্যান্ট, আয়নিক গুণফল, সেটা কে দ্বারা প্রকাশ করা হয়। এটা সবসময় একটা কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে আমার ডিজলভের একটা কতটুকু ডিজলভ হবে এটা একটা কনস্ট্যান্ট রেট। ওকে, এটা কে দ্বারা প্রকাশ করা হয়। এইখানে এটা এভাবে প্রকাশ করা হয়, হাইড্রোজেনের ঘনমাত্রা আর হচ্ছে OH এর ঘনমাত্রা, এটা অলওয়েজ গুণফল একটা কনস্ট্যান্ট হবে। ওকে, এটা তুমি ধরে রাখো, এটা 100 সব সময়ই হচ্ছে কনস্ট্যান্ট আসবে যদি টেম্পারেচার চেঞ্জটা না হয়। একই টেম্পারেচারে তুমি যাই করো না কেন এটা কনস্ট্যান্ট। তুমি যে হাইড্রোজেন বাড়াও তাহলে OH কমে যাবে, OH এর অ্যামাউন্ট বাড়ালে হাইড্রোজেন কমে যাবে, এটা নিয়ম। তো এখানে কে এর যে ভ্যালুটা এটা বিজ্ঞানীরা বের করছে, এটার ভ্যালুটা হচ্ছে 10⁻14। ওকে, এটা বিজ্ঞানীরা বের করে রাখছে পানির ক্ষেত্রে। তো এখানে দেখো আমার কি হয়েছে, পানিতে তো H প্লাস OH মাইনাসটা আছে, এটাই তো আমাদের দরকার পিএইচ বের করার জন্য। এখন তুমি একটু চিন্তা করো, তাহলে তুমি চিন্তা করো তো সর্বোচ্চ মান এখানে সর্বনিম্ন মান কত হবে। ধরলাম হাইড্রোজেনের সর্বনিম্ন মান কত হইতে পারে, চিন্তা করো তো, গুণফলে 0 তো হবে না। আর নেগেটিভলি নেওয়ার কোনো দরকার নাই, কারণ আমি হচ্ছে পজিটিভ, সব হচ্ছে পজিটিভ চিন্তা করবো, কারণ আমি পিএইচ মানে পজিটিভ নিয়ে আসবো সব। তো সর্বনিম্ন মান 1 হইতে পারবে, কথাটা বুঝতে পারছো। তাহলে এটা যদি 1 হয় তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কতটুকু হবে। আচ্ছা, এটাকে কি বলে, হাইড্রোক্সিল আয়ন বলে, OH মাইনাসকে। ওকে, হাইড্রোক্সিল আয়ন H প্লাস আয়ন। আচ্ছা, এটাকে তাহলে কি বলবে, এইটাকে বলে হচ্ছে গিয়ে তখন কত হইতে হবে তুমি চিন্তা করো, এটাকে 10⁻14 হইতে হবে না, এটা কি বুঝতেছো। তার মানে হাইড্রোজেনের ঘনমাত্রা কত যদি সর্বনিম্ন এটা হয়, OH এর মান সর্বোচ্চ হবে। আচ্ছা, তাহলে দেখি এই হাইড্রোজেনের মান যখন সর্বনিম্ন তখন পিএইচটা কত হয় সেটা একটু খেয়াল করে দেখি। ওকে, তাহলে আমি ধরলাম, আচ্ছা এটা মুছে দিই, আমরা এই জায়গায় লিখি। তাহলে হচ্ছে হাইড্রোজেন, যখন হাইড্রোজেনের ঘনমাত্রা আমার কত, এই যে এটা হচ্ছে ঘনমাত্রার চিহ্ন, এভাবে ঘনমাত্রার চিহ্ন দেওয়া হয়। হাইড্রোজেনের ঘনমাত্রা আমি ধরলাম 1m। ওকে, তাই ধরতেছি এখানে সর্বনিম্ন। তখন পিএইচ কত আসবে দেখো তো, পিএইচ ইজ ইকুয়াল টু আসবে মাইনাস লগ অফ হচ্ছে 1। এখন তুমি একটু করে দেখো লগ অফ 1 এর মান কত, ক্যালকুলেটর বসায় দেখো, লগ অফ 1 এর মান 0। এখন কেমনে লগ অফ মানে 1 0 এটা আজকে বুঝাবো না। ওকে, এটা ম্যাথের ক্লাসে বুঝবা। আচ্ছা, তাহলে 0 আসলো। ওকে, তাহলে এটা কি ম্যাক্সিমাম না OH, তাহলে OH আমি করি, OH এর হচ্ছে ঘনমাত্রা তখন কত হবে 10⁻14। ওকে, এটা এখন পিএইচ এ বসাও, পিএইচ ইকুয়াল টু কি হবে মাইনাস লগারিদম অফ 10⁻14, এটার ভ্যালু আসবে 14। বুঝতে পারছো, তার মানে অ্যাসিড সর্বনিম্ন 0 হইতে পারে, ক্ষারের সর্বোচ্চ মান 14 হইতে পারে। এই যে রেঞ্জ কি দেখতেছো 0 থেকে 14, দ্যাটস ওয়াই পিএইচ এর ভ্যালু 0 থেকে 14 আসছে। তেমনিভাবে উল্টা হইতে পারে, এটা যদি 1 ধরো এটার কত আসবে 10⁻14 আসবে। কথাটা কি বুঝতে পারতেছো যে জিনিসটা। ওকে, এখন হচ্ছে এইটাই, তাহলে রেঞ্জ তুমি যেভাবেই করো না কেন 0 থেকে 14 এর মধ্যেই থাকবে, কারণ এটা কনস্ট্যান্ট, এই জন্যই। তার মানে এই যে পিএইচ হলো 0 যে 14 ধরতেছে, এটা কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার বেজে। ওকে, এটা নর্মাল টেম্পারেচার যেটা তার বেজে এই পিএইচটা আমার 0 থেকে 14 স্কেলে। এর অনেক ব্যতিক্রম তুমি দেখবা, হইতে পারে 14 এর বাইরেও চলে যেতে পারে, অনেক ঘনমাত্রা যদি অনেক বেশি হয়। ওকে, যখন ঘনমাত্রা অনেক বেশি হয়ে গেলে 14 এর বাইরেও তুমি পাবা। কথাটা বুঝতে পারছো। এখানেই তো তুমি যদি 2 ধরো বাই চান্স, 2 তো না আরো বেশি যদি ধরে যাও, তখনই তুমি দেখবা যে এগুলোর ভ্যালু হচ্ছে আমার চেঞ্জ হওয়া স্টার্ট করছে। কথাটা বুঝতে পারছো। এই হচ্ছে কি আমাদের পিএইচ এর একটা রেঞ্জের কেস। আচ্ছা, এখন আসে একটা খুবই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, তার মানে পিএইচ এর কিন্তু চেঞ্জ হতে পারে, মাইনাস হইতে পারে, আবার 14 বেশি হইতে পারে। ওকে, এটা নিয়ে আমরা আলোচনা করতেছি না, আমরা নর্মাল একটা জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে আমার উইক স্ট্রং অ্যাসিড বেস। এই পিএইচ এর মধ্যে তোমরা এই কনসেপ্টটাই মিস করে গেছো, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা থেকে কোয়েশ্চেনগুলো আসে। এটাই হচ্ছে তোমরা ভুল করে যাও। অ্যাসিড অর বেস, বেস মানে কি ক্ষার। ওকে, বেসের বাংলা হচ্ছে ক্ষার। ইংলিশ টার্মগুলো মনে রাখবা, পরীক্ষায় অনেক আসে, বুঝছো এই জিনিসগুলা। এখন আমরা পড়বো, এটা দুইটা প্রকার আছে, একটা হচ্ছে আমার স্ট্রং আর একটা হচ্ছে কি উইক। একটা হচ্ছে স্ট্রং আর একটা প্রকার হচ্ছে আমাদের উইক। এখন দুইটার মধ্যে কি পার্থক্য সেটা তোমাকে একটু বুঝতে হবে, খুবই ইম্পর্টেন্ট জিনিসটা। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, প্লিজ দয়া করে হচ্ছে একটু দেখো। আমরা হচ্ছে স্ট্রং নিয়ে আমি হচ্ছে ফার্স্ট আলোচনা করতেছি, স্ট্রং অ্যাসিড বা বেস। ওকে, যে কোনো একটা, দুইটার ক্ষেত্রে একই নিয়ম।
স্ট্রং আমি কেন বলতেছি, স্ট্রং অ্যাসিড বলতে তুমি কি বুঝো? যেমন আমি এটা বলি না HCl একটা স্ট্রং অ্যাসিড, এটা কি জানো? এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন আর ক্লোরিনের সাথে, এটা একটা স্ট্রং অ্যাসিড। ওয়াই, কেন আমি স্ট্রং বলতেছি বলো তো, কেন উইক বলতেছি না? কারণটা কি? এটা ডিপেন্ড করে ওর ডিজলভ রেটের উপর, মানে ও কতটুকু বিয়োজিত হয়। তুমি যখন এটাকে পানিতে দিয়ে দিবা, এ একদম ফুললি H+ আর ক্লোরিনের পুরা সুন্দর করে ভাগ হয়ে যাবে, কিছু ভাগ থাকবে না, সুন্দর ক্লিয়ারলি ভাগ হয়ে যাবে। যারা এরকম করতে পারে তারা হচ্ছে স্ট্রং। যারা এখানে যতটুকু H আছে এখানে পুরাটাই যদি ঢেলে দিতে পারে সে হচ্ছে স্ট্রং। ধরো এখানে আমার কনসেন্ট্রেশন হচ্ছে 1 m, ওকে। যদি ভেঙে যাওয়ার পরও এই হাইড্রোজেনের 1 m থাকে আর ক্লোরিনের 1 m থাকে, এটা হচ্ছে কি আমার স্ট্রং। কথাটা বুঝতে পারছো? যে ভেঙে যাওয়ার পরও ঘনমাত্রা এরকম থাকে তাহলে এটা আমার স্ট্রং। কোথায় ভাঙবে? পানিতে অবভিয়াসলি। তাহলে উইক কোনটা? এখন তোমার আইডিয়া হয়ে যাওয়ার কথা, স্পেশালি হচ্ছে 26 তোমাদের তো আইডিয়া হওয়া উচিত। উইকে তাহলে কি হবে? উইকে হবে, ধরো হচ্ছে আমার উইকের সবচেয়ে উদাহরণ, ক্লোজেস্ট সুন্দর উদাহরণ হচ্ছে আমাদের জৈব যৌগের যত অ্যাসিড আছে এগুলা সবগুলা উইক। এটার কি হবে? H+ লিখলাম আর হচ্ছে এটা লিখলাম। এইখানে যা ঘনমাত্রা থাকে ঠিক একই অনুপাতে ভাঙতে পারে না। কথাটা বুঝতে পারছো? সম্পূর্ণ বিয়োজিত হইতে পারে না। এটার কেস কি? সম্পূর্ণ বিয়োজিত হবে, সম্পূর্ণ বিয়োজিত। এইটাই কোয়েশ্চেনগুলো আসে, ওকে। আর এটাতে কেস কি? এটা হচ্ছে অসম্পূর্ণ বিয়োজন হয় বা হচ্ছে আংশিক বিয়োজিত হয়। এটার এটা হচ্ছে আংশিক বিয়োজন। কথাটা বুঝতে পারছো? এই বান্দা হচ্ছে আমার আংশিক বিয়োজন হয়। তো এখন তাহলে আংশিক বিয়োজন হলে কি হবে দেখো, তখন কি হয়, ধরো এটার 1 মোল আসছিল, 1 মোলারিটি ঘনমাত্রা ছিল, তখন এখান থেকে কিছু পরিমাণ যাবে, ওকে, কিছু পরিমাণ যাবে, আমরা জানি না কতটুকু যাবে, কিছু পরিমাণ যাবে, যতটুকু যাবে সেটাই তো উৎপন্ন করবে। তো এইখানে x পরিমাণ উৎপন্ন করবে। দেখো 1 m ছিল পুরাটা, আমরা জানি না কতটুকু। কথাটা বুঝতে পারছো? তো এখন হিসাব করে আমাকে আলাদাভাবে হাইড্রোজেনের ঘনমাত্রা বের করতে হবে। এই কথাটা কি বুঝছো? এটা কিন্তু নর্মালি আমরা করতে পারবো না। এখানে কিন্তু এটার যদি ঘনমাত্রা দেওয়া থাকে আমরা ইজিলি হাইড্রোজেনের ঘনমাত্রা পাই যাব। তো এখান থেকে পিএইচ বের করা অনেক ইজি। বাট এগুলার ক্ষেত্রে আমি কিন্তু পিএইচ ডাইরেক্টলি বের করে ফেলতে পারবো না। ওর যদি ঘনমাত্রা দেওয়া থাকে আমি ডাইরেক্টলি পিএইচ বের করবো না। এখন 26 বেজ যারা পড়ে ফেলছো, কে আলফা স্কয়ার এই সূত্রগুলো পড়ে ফেলছো, তার কাছে মনে হয় ভাই আমি তো ওই ঘনমাত্রা দেওয়া থাকলে ডাইরেক্ট বের করে ফেলতে পারি। কিন্তু ওই সূত্রে একটা বড় গাফলা আছে, অনেক বড় গাফলা আছে। তুমি হচ্ছে ইউজ করতে পারো, সূত্রটা কিভাবে আসছে একটু খেয়াল করবা। ওইখানে কিন্তু একটা ভ্যালু স্কিপ করছে ওরা, মান ক্ষুদ্র ধরে। তো ওই সূত্র সবসময় খাটবে না, বুঝতে পারছো? খুবই জিনিস, এই যে এই জিনিসগুলো পড়বা না, পরে যায় ধরাগুলা খাবা। তো এইগুলো আজকের ক্লাসটাতে বুঝে রাখো, খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমার ভিন্ন নিয়মে পিএইচ বের করতে হবে, আর এটা হচ্ছে খুব ইজিয়েস্ট নিয়মে পিএইচ বের করতে হবে। তাহলে আমরা একটু পিএইচ বের করার হিসাবে আসি। তাহলে পিএইচ আমরা কিভাবে বের করব? এখন দেখো, এখন পিএইচ আমরা কিভাবে বের করব? ধরো আমাকে কোয়েশ্চন দিল 0.1 m HCl এর, আচ্ছা H2SO4 এর পিএইচ বের করো। পিএইচ বের করতে হবে। পিএইচ বের করার ফার্স্ট শর্ত কি? ওকে পানিতে দ্রবীভূত করতে হবে। পানিতে দ্রবীভূত করলে ও কিভাবে ভাঙবে সেটা তোমাকে কিন্তু জানতে হবে। এটা কিভাবে এক্সপেরিয়েন্স ভাবে জানবা, পড়তে পড়তে তুমি জানবা এটা কেমনে ভাঙবে। এটা হচ্ছে H+ হবে আর এটা কি হয়ে যাবে? সালফেট। এই জন্য কি কয়েকটা যৌগমূলক তোমাকে মুখস্থ করতে হবে। এগুলো এই সালফেট হচ্ছে যৌগমূলক, এরা সবসময় একইভাবে থাকে। তো কোনগুলো যৌগমূলক বলে না বলে এটা নিয়ে আমি একটা ক্লাস নিব, প্যারা নাই, তোমরা ইজিলি ভাগ করতে পারবা এরপরে কিভাবে ভাগ হবে। তো অবভিয়াসলি চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে হচ্ছে সাথে সাথে পাওয়া যাবা। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করো, একটু সমতা করতে হবে। এখানে হাইড্রোজেন কটা ছিল? 2টা, তাহলে আমার এখানে 2 দিতে হবে, আর বাকিগুলো মিলে গেছে। আচ্ছা, এখন তাহলে এটা কত মোল ছিল? 0.1 মোল। কি হবে? একদম সেম ভাবে ভাঙবে, যতটুকু ছিল ফুল ভাঙা যাবে, কিন্তু রেশিওটা ভিন্ন না। তার মানে তখন সেই রেশিও হারে ভাঙবে। আসল কথাটা হচ্ছে ওরা সেম, মানে যতটুকু থাকবে ওর রেশিও অনুযায়ী ভাঙবে এবং ফুল ভাঙবে। এই 0.1 তাহলে এখানে হয়ে যাবে 2 × 0.1, আর এটা আমার সেম রেশিও, এটা 1, এখানেও 1 এর আগে,
তার মানে সেম রেশিও 0.1 এমই ভাঙবে। আমার দরকার কোনটা? আমার দরকার তো এটা। ওকে, তার মানে পিএইচ কত হবে? পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেনের ঘনমাত্রা, এটা এভাবে লিখতে হয়, H প্লাসের ঘনমাত্রা। তা হচ্ছে আমরা বসাই দেই মাইনাস লগ অফ কত 2 ইন্টু 0.1, যা আনসার আসবে সেটাই হচ্ছে আমার পিএস। শেষ, কথাটা বুঝতে পারছো? ডান। এখন আসি, ধরো এরকম, ওকে, আমাকে এখানে এই মেরুটা দেওয়া আছে 10^5, এটার বললো পিএইচ কত বের করতে, এটার ঘনমাত্রা দেওয়া 1 এম আর কি। ওকে, 1 মোলারিটির ঘনমাত্রা দেওয়া। এই হচ্ছে আমাদের কোয়েশন, ধরো সাপোজ। এখন এই কোয়েশনের পিএইচ তুমি বের করতে পারবা, এটা কিন্তু খুব ইজি না, কিন্তু একটু যদি যারা বুঝছে তারা পারবা। ওকে, তোমরা ট্রাই করো নিজে নিজে, যে পারো খুবই ভালো, তার মানে তুমি শিওর তুমি বুয়েটের টপ পজিশনে পাবা 100%, যদি এটা তুমি এখনই বুঝে যাও আমার আগের অঙ্কগুলা করে। আচ্ছা, এইখানে একটু খেয়াল করো, এখানে কয়েকটা জিনিস নতুন আছে। ফার্স্ট অফ অল হচ্ছে এই যে এই জিনিসটা, এটা কি একটা কনস্ট্যান্ট, আমি একটু আগে বলছিলাম, এটা হচ্ছে আয়নিক গুণফল বলে, এটা হচ্ছে H প্লাস আর OH এর গুণফলকে আয়নিক গুণফল বলে। ওকে, আয়নিক গুণফল না মানে হচ্ছে এই ওইখান থেকে আমাদের আয়নিক গুণফলের পানির আয়নিক গুণফল ছিল আর কি, ওইখান থেকে আসছে। এটা অনেকটা এরকম কনস্ট্যান্ট, যেটা হচ্ছে দুইটার ঘনমাত্রা মিন করবে এখানে। এইখানে একটু খেয়াল করো, আমাকে আগে পিএইচ বের করার আগে বুঝতে হবে আমাকে যে যৌগটা দিচ্ছে এটা কি অ্যাসিড নাকি ক্ষার, সেটা বুঝতে হবে, নাহলেই ঝামেলা। তো অ্যাসিড ক্ষার কেমনে চিনবো? মেনলি হচ্ছে যদি ধাতুর সাথে ওএস গুলা থাকে সেগুলো হচ্ছে আমাদের ক্ষার আসে, আর অ্যাসিড গুলা কি থাকবে অধাতুর সাথে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, যৌগমূলক থাকবে, এরকম আছে। তো অ্যাসিড ক্ষারের নামগুলো তুমি দেখবা, বই পড়তে পড়তে তোমার মাথায় চলে আসবে সবগুলা। তো অ্যাকচুয়ালি এইভাবে মেনলি করা হয়, ধাতুর যে অক্সাইড গুলা সেগুলাকে ক্ষার ধরা হয়, আর অধাতু নিয়ে যেগুলা হয় যেগুলো সাধারণত অ্যাসিড আর কি আসে। তো এখানে এটা কি, এটা কিন্তু হচ্ছে একটা ক্ষার। এখন এখানে যখন কে এ দেওয়া থাকবে তখন তোমাকে ধরে নিতে হবে এটা স্ট্রং না, এটা উইক। এটা যদি স্ট্রং থাকলেও তোমাকে ধরে নিতে হবে এটা উইক। ওকে, তো এখন যদি উইক ধরে নাও, আবার কি এটা অ্যাসিডও না, এটা হচ্ছে ক্ষার, তাহলে ক্ষার থেকে আমাকে পিএইচ বের করতে হবে, তাহলে অন্য কেস আছে। সেটা আমাকে এখন কি করতে হবে? ফার্স্ট অফ অল ওকে ভাঙতে হবে, এটা আমার ফার্স্ট কাজ, ভাঙতে হবে, এটা হচ্ছে ফার্স্ট। তাহলে MgOH, এটাকে পানিতে যদি ভাঙো তাহলে কি আসবে? Mg2 প্লাস আর OH মাইনাস, আর এখানে 2 হবে কারণ এখানে দুইটা ছিল। এখন এটা যদি স্ট্রং হইতো তাহলে তো কোনো প্যারাই ছিল না, এর যা ঘনমাত্রা ছিল তার সাথে 2 গুণ করলে আমি OH এর ঘনমাত্রা পাই যেতাম। OH এর ঘনমাত্রা পাই গেলে আমরা কি পাইতাম বলতে পারবা? H প্লাস এর ঘনমাত্রা দিয়ে আমরা পিএইচ বের করি, তাহলে OH এর ঘনমাত্রা দিয়ে আমরা পিএইচ কেমনে বের করব? খুবই ইজি ছিল তখন। তখন কি হইতো? তখন আমরা একটু শিখাই POH টার্মটা। ওকে, POH এর টার্মটা তোমাকে একটু শিখাই। POH এর একটা সূত্র আছে, সেটা কি? সেটা ইকুয়ালটা হচ্ছে মাইনাস লগারিদম অফ OH ঘনমাত্রা, এটাকে বলে POH। তো POH এটার সাথে কি সম্পর্ক? পিএইচ এর সম্পর্ক সিম্পল, PH প্লাস POH ইকুয়াল টু হচ্ছে 14। তার মানে কি POH এর ভ্যালু বের করে 14 থেকে বাদ দিলেই পিএইচ পাওয়া যাবে। এটা আমি কখন POH কখন ইউজ করব? যখন আমাকে ক্ষারীয় মাধ্যম দিবে, তখন হচ্ছে আমরা POH গুলা ইউজ করব। কথাটা কি বুঝতে পারছো? তখন আমাদের POH ইউজ করতে হবে। তো এখান থেকে 14 বাদ দিলে পিএইচ, এখান থেকে কিন্তু খুব অনেক কোয়েশ্চেন আসে, বলে পিএইচ বের করো, নিচের কোনটি POH বেশি, কোনটির পিএইচ বেশি। এখানে কিন্তু ভুল করে ফেলো, অ্যাসিড লেখছে অ্যাসিড, তারপর হচ্ছে কোনটির পিএইচ বেশি। অ্যাসিড তো জানোই বেশি অ্যাসিডিক, তো মনে হয় কি পিএইচও বেশি, না কিন্তু অ্যাসিডে কিন্তু পিএইচ কম। ওকে, এটা কিন্তু প্রায় ভুল হয়, প্রায় এমসিকিউতে ভুল হয়। যাই হোক, POH আর দেখাইতেছি না, এটা তুমি নিজেরাই পারবা, কোয়েশ্চেন সলভ করলে পেরে যাবা। ওকে, জাস্ট থিমটা বুঝাই রাখতেছি। তো পিএইচ কখনো যদি বের করতে পারলে মানে ক্ষার লাগলে আমাকে POH আগে বের করতে হবে। আমি এখানে আসবো। এখন এখানে কিন্তু একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা কি? এটা কিন্তু স্ট্রং না, স্ট্রং হলে আমি খুব ইজিলি বের করে ফেলতাম OH এর ঘনমাত্রা, বাট আমরা এখানে কিন্তু OH এর ঘনমাত্রা জানি না, আই ডোন্ট নো, কারণ এটা বললাম উইক। যখনই কে এ দেওয়া থাকবে তখনই হচ্ছে উইক। উইক ধরলে আমাকে কি করতে হবে? এভাবে সাজাইতে হবে, যত ঘনমাত্রা ছিল সেটা আগে লিখতে হবে, তারপর কি করতে হবে? মাইনাস x দিতে হবে, আমরা জানি না কতটুকু গেছে, তারপর এখানে কি দিতে হবে? x দিতে হবে, এরপর এখানে কত দিতে হবে? এখানে কত হয় বলো তো? এখানে
2x হবে। ওকে, এটা কিভাবে করলাম, এটা 2x কেন দিলাম, রেশিও অনুযায়ী এখানে যা রেশিও থাকবে ওইখানে রেশিওর সাথে মিলাইতে হবে। ওকে, এটা কি রকম, যদি আমার এরকম থাকতো, ধরো এ বি একটা কম্পাউন্ড ছিল, ওকে সাপোজ ধরো, তো এখানে ভাঙলো হচ্ছে 2c হয়ে গেল, আর এটা হচ্ছে 3d হয়ে গেল, এটা হয়ে গেছে আমার 5 ছিল, এটা তার সমতা ছিল, ধরো বুঝাচ্ছি, সমতা ছিল এরকম। তো এটার ঘনমাত্রা দেওয়া ছিল হচ্ছে আমার 0.1, এ বি এর ঘনমাত্রা দেওয়া ছিল 0.1। এখন আমার দরকার কি এটার হিসাবটা দরকার, মানে এটাই সেই ধরো ওয়েজ, এই ডিটাই ধরো হচ্ছে সেখানের ওয়েজ। তখন আমি কি করতাম, -x দিতাম। এখন এখানে কত দিতাম বলতে পারবা? এটা খুবই সিম্পল, ঐকিক নিয়মে করলেই হয়ে যায়। সেটা কি হবে দেখো, 5 মোল রিঅ্যাকশন করে 2 মোলের সাথে, তাই না? 5 মোল কি 2 মোল উৎপন্ন করতেছে না? 5 মোল উৎপন্ন করতেছে 2 মোল, তাহলে x মোল ভাঙতেছে, ভাঙলে কি ওরে তো যতটুকু ভাঙবে সেটাই তো উৎপন্ন করবে, তাই না? কোনো যৌগ বিক্রিয়ক থেকে যতটুকু ভাঙবে সেটাই কি প্রোডাকশন করবে না, উৎপন্ন করবে না? তাহলে কি এই রেশিও তো সবসময় সেম থাকবে, এই রেশিও তো সবসময় এই রেশিওতেই উৎপন্ন করবে। তাহলে 5 মোল যদি 2 মোল উৎপন্ন করে, তাহলে x মোল কয় মোল উৎপন্ন করবে? 1 মোল উৎপন্ন করে, তাহলে এত, সুতরাং হচ্ছে x মোল তাহলে কতটুকু উৎপন্ন করবে? 2x/5। তাহলে এখানে কতটুকু উৎপন্ন হবে? 2x/5 মোল। কথাটা বুঝতে পারছো? এতটুকু উৎপন্ন হবে। এখানে কতটুকু উৎপন্ন হবে? এখন দেখো ট্রিক শিখাই দিই, ঐকিক নিয়ম করা লাগবে না, জাস্ট এই যেটা এখানে থাকবে না এটা তার সমতা নিচে নামায় নিয়ে আসবা। ওকে, এখানে 3 লিখলাম, আর 5 এখানে ছিল, এই নিচে নিয়ে আসলাম, আর এখানে গুণ দিব কি এক্সট্রা x, শেষ। যাকে ভাঙবা, ওকে, এটা সবসময় নিয়ম, তোমরা কাছে ক্যাপিকেসি যখন পড়বা তখন এই নিয়মটা পড়বা আর কি। যাকে ভাঙবা সেটার যে সমতার যে মোলটা থাকবে ওটা জাস্ট যাকে প্রডিউস করবা ওর নিচে দিয়ে দিবা, শেষ, গেম শেষ, ওর তার ঘনমাত্রা হিসাব চলে আসবে। এটাও এখানে আমি সেম কাজ করছি, এখানেও কিন্তু এই জিনিসটা এখানে আমি করছি। এটা কিভাবে 2x হলো, 1 মোল রিঅ্যাকশন করে 2 মোলের সাথে, সুতরাং x মোল কতটুকু করবে? 2x এর সাথে, বা সিম্পল চিন্তা করলে যা আছে 2 লিখলাম, আর নিচের যে এটা নিচে ভাগ দিয়ে দিলাম, যেহেতু 1 ভাগ দিলাম তো 1ই আসে, 2ই আসবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে নতুন ঘনমাত্রা কি পাইলাম? 2x হচ্ছে আমি নতুন ঘনমাত্রা পেয়ে গেছি। এখন এখান থেকে আমি ঘনমাত্রা কিভাবে বের করব সেটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এখন এটার জন্য তোমাদের আরেকটু অ্যাডভান্স জিনিস জানতে হবে, সেটা হচ্ছে তোমরা যদি পড়ে থাকো তাহলে তো হইলই, সেটা হচ্ছে আমার কনস্ট্যান্টের ফর্মুলাটা, সাম্য ধ্রুবকের ফর্মুলাটা। ধরো a প্লাস বি ইকুয়াল টু সি প্লাস যদি ডি হয়, ধরো এখানে আমার এইখানে এ আছে, এখানে বি আছে, এখানে হচ্ছে সি আছে, এখানে হচ্ছে ডি, মানে সমতার নাম্বারগুলা ছোট ছোট ক্যাপিটাল ছোট হাতের অক্ষর দ্বারা রাখলাম সমতাগুলা। ওকে, তো এইগুলো হচ্ছে তার সমতা। এখন আমার সাম্য ধ্রুবকের সূত্র হচ্ছে কে ইকুয়াল টু হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, সি এর ঘনমাত্রা নেব, সাথে হচ্ছে যে সমতাটা থাকবে, সমতার যে নাম্বারটা থাকবে, সমতা তো বুঝো দুই পাশে ম্যাচ করাটা, এটা আমার উপরে হবে। তেমনি ভাবে ডি ঘনমাত্রা দিব, আর তার যে সমতার এটা তার পাওয়ারে চলে আসবে, এটা উৎপাদ থাকবে উপরে, আর নিচে থাকবে বিক্রিয়ক সেম ভাবে। এই হচ্ছে এ, এটা কি ঘনমাত্রা, কিন্তু ঘনমাত্রা ছাড়া অন্য কিছু না। এই হচ্ছে বি। তাহলে তুমি চিন্তা করো আমাদের ওইটাতে কি আসবে, ম্যাগনেসিয়াম অক্সাইডে, তাহলে কি কিরকম আসবে? এই ছিল ম্যাগনেসিয়াম 2+, আর হাইড্রোক্সিল আয়নের 2-। ওকে, এটার যদি সাম্য ধ্রুবক চিন্তা করো, কে ইজ ইকুয়াল টু কত হবে? প্রোডাকশন আগে আসবে, তাহলে হচ্ছে এমজি এর ঘনমাত্রা লিখলাম, ওর সামনে কত 1, তাহলে উপরে 1 লেখা দরকার নেই। তারপর হচ্ছে গুণ, এখানে কত OH এর ঘনমাত্রা লিখবো, 2H লিখবো না, OH এর ঘনমাত্রা। আর এর সামনে কত আছে 2 আছে না, তাহলে এখানে কি দিতে হবে 2²। ওকে, বুঝতে পারছো? এখন এখানে কি আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা নিতে হবে। ওকে, এটা আগে কি পাওয়ার 1, তাহলে হচ্ছে 1, এই হচ্ছে আমার সাম্য ধ্রুবক চলে আসছে।
এখন এই কে এর ভ্যালুটা কোথা থেকে পাবো? এটা দেখো একটু কোয়েশ্চনটাতে খেয়াল করো, আমি কিন্তু একটা কে এর ভ্যালু দিয়ে দিছি। এখন এখানেও মজার ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে বেসের জন্য মানে ক্ষারের জন্য আমরা ইউজ করব কে বি, আর অ্যাসিডের জন্য ইউজ করব কে এ। কোয়েশ্চনে দেওয়া কি কে এ, আর আমাদের আছে কি এগুলা ক্ষার, তাহলে কে দেওয়া হবে না, কে বি লাগবে। এখন কে এ কে বি কি, এটা একটা সাম্য কনস্ট্যান্ট। ওকে, বিক্রিয়ার একটা রেট কনস্ট্যান্টের মতো এটা কাজ করে। এখন এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, আগে দেখাইছিলাম মনে আছে পানির আয়নিক গুণফলটা, এই যে ওইখান থেকে আমি ডিটেলস যাচ্ছি না, তো সিম্পল ভাবে বুঝো। ওকে, একটা কনস্ট্যান্ট ভ্যালু এটা। আর এটার সাথে সম্পর্ক কি, এটার সাথে একটা সম্পর্ক হচ্ছে কে এ ইন্টু কে বি ইকুয়াল টু হচ্ছে 10^14। এটা জাস্ট মনে রাখো, গেম শেষ, খেলা শেষ। আর খালিটা মনে রাখো, ক্ষার যখন বলবে তখন কে বির ভ্যালু ইউজ করব, যখন অ্যাসিড বলবে তখন কে এর ভ্যালু ইউজ করব। তাহলেই আমাদের হচ্ছে কাজ শেষ। তাহলে আমি এখন কে এর মধ্যে কি বসাবো বলো তো? কে বির মানটা আমাকে বের করতে হবে। এখন কে এর মান দেওয়া আছে, কে বিটা আমরা বের করব, পারবো না কে বিটা বের করতে। কে বি ইকুয়াল টু কি হবে 10^14। কে এর মান কত দিছিলাম 1.5 মনে দিছিলাম, 10 কত জানি দিছিলাম 5। ওকে, যে আনসারটা আসবে ওই আনসারটা এখন কি বসাইতে হবে, এইখানে বসাইতে হবে, এই কেতে বসাইতে হবে। ওকে, আমি ধরলাম কত আসবে, আমি ধরলাম কিছু একটা আসলো, আমি আনসার জানি না। ওকে, ধরলাম 10^3 আসলো, 10^3 আসলো, আমি জানি না, তোমরা ক্যালকুলেটরে করে নিও। ওকে, 10^3 আসলো, আমি ধরে নিতেছি 10^3 ধরো আসলো। 10^3 তো আসবে না, আর অনেক বেশি আসবে, 9 এর মতো আসবে কিছু একটা। ওকে, 10^9 এর মতো কিছু একটা আসলো। তাহলে আমি ধরলাম এখানে 10^9 লিখলাম, সাপোজ ধরলাম আর কি আসতেছে। তাহলে কে এর জায়গায় আমি এটা লিখবো, আর এখানে কি কি বসাবো বলো তো? ম্যাগনেসিয়ামের হচ্ছে আমি কি পেয়েছিলাম মনে আছে, এটা কি লিখছিলাম 0.1 - x, এটা x, এটা 2x, এভাবে ছিল না? ওকে, এভাবে কিন্তু ছিল। এই সমতার সাথে আবার ঘনমাত্রার মিলা ফেললো না, সমতার এক এটা আলাদা আর ঘনমাত্রাটা আলাদা, এখানে হিসাব করতে হবে ঘনমাত্রা, সমতার না কিন্তু। আর x এর সাথে যখন রেশিও করব তখন সমতাটা নিতে হবে। তাহলে এখন mz-টা কত লিখবো, ওই যে x ধরছি না, x এটা কিন্তু ঘনমাত্রা কিন্তু ছিল। তারপর ও h-টা কত লিখবো 2x আবার হচ্ছে হোল স্কয়ার, এটা কত ছিল 0.1 - x। এখানে আননোন কে শুধুমাত্র হচ্ছে x। ওকে, এপিট ওপিট করে ক্যালকুলেটর দিয়ে তুমি x এর মান বের করতে পারবা, কথাটা বুঝতে পারছো? এখন যারা x³ এটা বের করতে পারো না, x² থেকে x এর মান বের করতে পারো না, x³ থেকে x এর মান যদি না বের করতে পারো, এটা খুবই ব্যর্থতা। দয়া করে তাহলে ম্যাথটা শিখে আসো, x² থেকে x³ থেকে x এর মান কেমনে বের করতে হয়। এখানে কিন্তু x³ চলে আসবে, x³ আর x, তো ত্রিঘাত রাশির হচ্ছে x কেমনে বের করে, এটা আই থিঙ্ক পারার কথা। এগুলো তো সূত্র পড়বে, a³ + b³ সূত্র, এগুলো ইউজ করে আমাকে করতে হবে, মিডল টার্মের মতো করে করতে হবে। আর আমি ইজি করে দিই, ইজিটা কিভাবে দেখো, এখানে x এর মানগুলো না খুবই কম হয়, তো তুমি ইচ্ছা করলে x-টা বাদ দিতে পারো চাইলে আর কি, বাট আমি রেকমেন্ড করব না। এইখানেই ট্রিক্সটা, তোমার বই যে লিখলাম না, তোমার বই একটা সূত্র পাবা, k = α²c নামে একটা সূত্র পাবা, এটা ইউজ করছে এই যে এখানে x এর ভ্যালুটা বাদ দিয়ে। তারপর এরকম একটা সহজ সূত্র আসছিল, আমি সূত্র শিখাবো না, এটা দ্যাটস ওয়াই তোমাকে একটু বুঝে করতে হবে, কারণ এডমিশন লেভেলের সূত্র দিয়ে ম্যাথ আসবে না, তোমাকে বুঝে দিয়ে দিবে, এই অঙ্কগুলা দিবে। ওকে, তোমাকে পেঁচাই দিবে। আবার ওই সূত্রের সবচেয়ে সমস্যা কি জানো, এগুলা এটার মধ্যে রেশিও কি ছিল দেখো 1:2 রেশিও ছিল, ওই সূত্র শুধুমাত্র 1:1 রেশিওতে খাটবে, আর কোনো খাটবেই না। খুব ইজি ফর্মুলাতে খাটবে, মানে ইজি রিয়াকশন গুলাতে, মানে যেগুলোর মধ্যে কোনো সমতা করতে হবে না, ডাইরেক্ট সমতা হয়ে রয়েছে, এইগুলোর মধ্যে হচ্ছে তখন এগুলো এসব অঙ্ক আসলে আর খাটবে না। বুঝতে পারছো? তো আমাকে খুব ভালো করে এগুলো বুঝতে হবে, কি কোথা থেকে কি আসে যদি এডমিশনে ভালো করতে চাও। এসএসসি তো বুঝতেই পারতেছো, এখন এসএসসি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এসএসসি কিন্তু ভালো কোয়েশন আসতেছে। তো এখন আমি যদি বাই চান্স যদি পারতেছো না, কি করব, তখন তুমি হচ্ছে এই ভ্যালুটা বাদ দিতে পারো, বাদ দিলে এখানে কি চলে আসবে 4x³ চলে আসবে। এখন তো পারবা, এখন গুণ করবা, x³ রুট করবা, √x³, তারপর হচ্ছে কিউব করবা আর কি, মানে রুট ঘনমূল করবা, ঘনমূল করলে হচ্ছে x এর মান পাওয়া যাবে। এতটুকু আই থিঙ্ক পারার কথা। ওকে, এতটুকু যে না পারো তাও বললাম, এটা নিয়েও ক্লাস নিব। ওকে, কমেন্টে বলে দিও। এখান থেকে যে ভ্যালুটা পাবো, এখান থেকে তুমি x এর মানটা পাবা না, ধরলাম আমি x এর মান কত পাইলাম, x এর মান পাবো এরকমই 10^3 এর মতো কিছু একটা পাবো। ওকে, এরকম ছোট ছোট মান পাবো। তো যদি পাই, ওকে,
পাইলে দেখো তো তাহলে OH এর ঘনমাত্রা কত, আমরা OH এর ঘনমাত্রা পাই গেছি না 2x, তাহলে OH এর ঘনমাত্রা কত পাই গেছি, OH মানে হচ্ছে ঘনমাত্রা 2x মানে কি 2 ইন্টু tan ইনভার্স 3। আমি tan ইনভার্স 3 কিন্তু ক্যালকুলেটর করি হিসাব করি নাই, তোমরা করে নিও, আসলে ওটা আমি জানি না, জাস্ট তোমাকে দেখা দিতেছি। তাহলে OH পাই গেলাম, এখন POH বের করব। তাহলে POH ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস লগারিদম অফ OH, এই যে এটা বসাই দিব। ওকে, এটার ভ্যালু ধরো কত আসবে, এই ধরো 8 12 কিছু একটা আসলো, সাপোজ ধরলাম 8 আসলো, আমি জানি না, করে দেখো 8 আসবে। তো এখন কি পিএইচ মান করো কেমনে, পিএইচ ইজ ইকুয়াল টু কি 14 মাইনাস POH, একবার যে আনসারটা আসে ওইটাই তার পিএইচ। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ফ্রম এসএসসি টু এডমিশন, স্পেশালি বুয়েট, খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা বুঝতে পারছো? আই থিঙ্ক তোমরা বুঝে গেছো কেমনে কি করতে হবে। এখন তোমার দুই কোয়েশ্চেন, তোমার বইয়ের সবচেয়ে কমন ইজি কোয়েশ্চেন একটা এই কোয়েশ্চেনটা থাকে। ওকে, 0.1 মোলারিটির, 0.1 মোলারিটির, এটা কি অ্যাসিডিক অ্যাসিডের, তোমার হচ্ছে ইথানোইক অ্যাসিডের আর কি, ইথানোইক অ্যাসিডের হচ্ছে পিএইচ বের করো, পিএইচ বের করো, যেখানে কে তোমাকে দেওয়া থাকবে 1 ইন্টু tan ইনভার্স 5। ওকে, পিএইচ বের করবা, খুবই সিম্পল। ওকে, নট সূত্র ইউজ করবা না, একদম সুন্দর করে ওইভাবে ভাগ করে ইউজ করবা। এটা একটা করবা, আর একটা করবা হচ্ছে এটা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটার ঘনমাত্রা 0.1 m। ওকে, এটার পিএইচ ভ্যালু। আরেকটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এই যে এটারটাই যেটা করলাম, এটাতে তোমরা আবার বের করবা, অ্যাকচুয়াল কত আসে আমাকে জানাও, কমেন্ট বক্সে লেখা জানাবা। ওকে, এটার হচ্ছে পিএইচ ভ্যালু কত হবে। ওকে, এটার কেবি দেওয়া, সরি কেবি না কে দিয়ে দিব, কে দিলাম tan ইনভার্স 5। ওকে, এই হচ্ছে আমার 3টা অঙ্ক, একটু করবা তোমরা, অনেক উপকার হবে। এই 3টা অঙ্ক করলে তোমার দেখবা অনেক অনেকগুলা হচ্ছে কনফিউজ দূর হবে। এই 3টা ম্যাথ তোমরা কমেন্ট বক্সে জানাবা, কত আনসার আসে, আমি হচ্ছে আনসার তোমাকে বলে দিব। ওকে, তো এই হচ্ছে আমাদের পিএইচ। আই থিঙ্ক তোমরা পারফেক্টলি বুঝতে পারছো। কোনো প্রবলেম হলে হচ্ছে কি আমাকে নক দিতে পারো, কোনো প্রবলেম নেই, বা গ্রুপে হচ্ছে তুমি পৌঁছে দিতে পারো, আমি হচ্ছে এই অনুযায়ী দেখাই দেবো। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসগুলোতে, নেক্সট ইয়াতে। খুবই ইম্পর্টেন্ট প্লেলিস্ট চলতেছে, সবাই দয়া করে হচ্ছে দেখে ফেলবা। তো কেমিস্ট্রি হচ্ছে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। ওকে, বাই বাই।